আজকে একই কাস্টমারের দুইটি কামিজ কাটিং করে দেখাবো। এই কামিজের বডিও কিন্তু 48 থাকবে, বাট এটার মাপগুলো থাকবে অন্যরকম। সেলাই কাজ করতে গেলে সব নিয়মগুলো জানাটা খুব দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখেন, আমি কিন্তু প্রথমেই কামিজের হাতাটা কিন্তু কেটে ফেলেছি। নেওয়ার পরে কিন্তু এটা তো 3 পিস, তাই এই যে দেখেন আমি কিন্তু 4 বাজে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমার সেট কিন্তু আপনার বন্ধ সাইড, অপর সাইড খোলা সাইড। দেখেন, আর আপনারা সব সময় কিন্তু কাপড়গুলোর হাত দিয়ে খুব আলতোভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন, না হলে কিন্তু কাটিং করার পরে কিন্তু দেখবেন যে আপনার ভাঁজগুলা কামিজের ব্যাক পাশ ফ্রন্ট পাশ কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে। দেখেন আমি হাত দিয়ে কীভাবে খুব আলতোভাবে দেখতেছি যে কাপড়টা আসলে ভিতরে কাপড়টা সমান আছে কি না। আমার মতন এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু খোলা সাইডে কিন্তু 4টা পার্ট আছে, আপনারা এইভাবে দেখে নেবেন। কারণ এটি যেহেতু কাস্টমারের একবার কেটে ফেললে কিন্তু দ্বিতীয়বার বললেও কোনো লাভ হবে না। তাই আমি কিন্তু কামিজের প্রথমেই লাম্বার মাপটা নিয়ে নিয়েছি। লাম্বার মাপ আপনার 46 নিয়েছি। যেহেতু নিচে অনেক ছোট বড় আছে, তা আমি কিন্তু খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আপনারাও নেবেন। দেখেন আমি কিভাবে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আপনারা কাপড়টা ভাঁজ দিয়ে নেবেন, না হলে কিন্তু কাটিং একদমই সুন্দর হবে না। তো আমি এটার ফুট নিচ্ছি 7.5, আর্ম হলো 7.5 নিচ্ছি। এই যে আর্ম হলো 7.5। একটু প্রিন্টের কাপড় থাকায় দাগগুলো কিন্তু চকের দাগগুলো বোঝা যাচ্ছে না, বাট আমি কিন্তু মুখে বলে দিচ্ছি। তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর্মহোলও দিয়ে দিচ্ছি। আর্মহোল থেকে আপনার ফাড়া পর্যন্ত আমি 15 ইঞ্চি নিচ্ছি। এই যে দেখেন, আর্মহোল থেকে ফাড়া পর্যন্ত আমি 15 ইঞ্চি নিচ্ছি। 15 2 ভাগ করলে এই যে দেখেন আমি ফিতা দিয়ে আমি মাপ দিয়ে দিচ্ছি। 7.5 হয়, 7.5 আমি কিন্তু মার্ক দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। দেখেন আমি কীভাবে মিলিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যারা আমার এই ভিডিওটা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু এখন বডির মাপ নেব। বডি হচ্ছে 48 4 ভাগ করলে আপনারা 12 ইঞ্চি। কোমর হয়েছে এটার 46 4 ভাগ করলে 11.5 ইঞ্চি। আর হয়েছে কোমরও ফাড়ার মাপ হচ্ছে 50 4 ভাগ করলে হয় আপনার কিন্তু 12.5 ইঞ্চি। দেখেন এটার মাপগুলো কিন্তু আসলে অন্যরকম। আর নিচে যা কামিজের ঘের নেব আমি 30 ইঞ্চি। 30 কিন্তু 2 ভাগ করব। আপনারা কিন্তু এখানে আবার 4 ভাগ করতে যাবেন না, কিন্তু আবার বলতেছি 2 ভাগ করবেন। 2 ভাগের 30 15 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু সেলাইয়ের জন্য নিচ্ছি। দেখেন আমি এবার কিন্তু পুটের থেকে আর্মহোল পর্যন্ত ফিতাটার এই যে ভাগ দিয়ে দেখেন আমি একটা দাগ কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনার এই যে বগলের শেপ দেওয়ার জন্য। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে আপনারা মাপ নিয়ে নেবেন, নাহলে বুঝতে পারবেন যে আসলে এই কিভাবে আমি এইভাবে এখান থেকে আপনার দাগগুলো দেব। আমি কিন্তু এখন প্রথম দাগের সাথে আবার প্রথম দাগে মিলিয়ে দিচ্ছি, আবার দ্বিতীয় দাগের সাথে আবার দ্বিতীয় দাগগুলো কিন্তু আমি সুন্দর করে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে শেপ কাট কেটে নেবেন। 20 থেকে 30 টাকা নেবে। এই যে সুই সুতার দোকানে কিন্তু এগুলো বিক্রি করে। তাহলে নতুন আপুদের জন্য কিন্তু খুবই উপকার হবে। দেখেন যেহেতু আমার একই কাস্টমারের 2টা ড্রেস, তাই আমি এটা কাটিং করে নেওয়ার পরে অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটা কামিজে ভাঁজ করে এটা উপরে রেখে জাস্ট আমি কেটে ফেলবো। আর এটার সালোয়ার দুটো কিন্তু আমি অন্যদিন কাটিং করে দেখাবো অবশ্য। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিন্তু আর সালোয়ার দুটো কাটিং করলাম না। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি।
আপনারা কিন্তু খুব আস্তে করে কাটবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, যেহেতু এগুলা কাস্টমারের পছন্দের ড্রেস। নষ্ট হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগবে নিজের কাছে। আর আমার এই ভিডিওগুলো আমার যে সকল আপুরা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি, আপনারা ঠিক আমার মতো এইভাবে কাটিং করে নেবেন, তাহলে কিন্তু কামিজ। আর এই যে নিচ দিয়ে কিন্তু এখন আমি খুব সুন্দর করে কাটিং করে নেব। এখানে কোনাটা যদি আমি সুন্দর করে এখন না কাটিং করি, কামিজটা সেলাই করার পরে কিন্তু কোনাটা কিন্তু ঝুলে থাকবে, কিন্তু খুব খারাপ দেখা যাবে। তাই যে দেখেন আমি খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আর এই কামিজের হাতা দুটো কিন্তু আপনার প্লাজো হাতা হবে। এই যে আমি আরেকটা কামিজও কিন্তু আপনার অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি। আপনারা তো অবশ্যই দেখছেন প্রথম ভিডিওটা, আমি কামিজের কীভাবে ভাঁজগুলো দিলাম। আর এভাবে আপনারা চিহ্ন দিয়ে নেবেন, যে আপনারা সেলাই করা তারা অবশ্যই বুঝতে পারে যে চিহ্নগুলো দেওয়ার কারণে সেলাই করতে খুব সুবিধা হয়। আর আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আমি কেন কামিজগুলো মানে ভাও সেটে না রেখে উল্টা সেটে আমি কাটিং করতেছি। তার কারণ হলো চক দিয়ে যখন মার্কগুলো দিব, সেলাইটা তো আমি উল্টাই দিব, উল্টা সেট থেকে তো শুরু করব। তাই এই মার্কগুলোর উপরে সেলাই করলে খুব সুবিধা হয়, কামিজটা সেলাইও কিন্তু খুব সুন্দর হয়। আর না হলে কিন্তু পরে আবার আমার পুরাতন কামিজের মাপ নিয়ে কিন্তু সেলাই করতে হবে, সেটা অনেক ঝামেলা, অনেক সময় সাপেক্ষ। তাই আমি সব সময় কামিজ উল্টা করে কাটিং করি। আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমি কিভাবে খুব আস্তে আস্তে দুইটা কামিজই কিন্তু কেটে ফেললাম। আমি এখন কিন্তু হাতার কাপড় দুইটা কাটিং করে নেব, যেহেতু একই মাপ তাই দুইটা হাতা কিন্তু একসাথে কাটিং করে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেতে পারেন। আর আপনারা সবসময় কিন্তু বড় মানুষের হাতায় যে আপনার 3.5 ইঞ্চিতে মার্ক করে নেবেন। বড় মানুষের 3.5 ইঞ্চি। আমি বেবিদের কিছু ড্রেসও দেখাবো আপনাদেরকে কাটিং করে। এগুলো কিন্তু সবই আমার কাস্টমারের, অফলাইনের কাস্টমারদের। দেখেন এটা কিন্তু প্লাজো হাতা হবে। এই যে এখান থেকে কিন্তু আমি আপনার কোলা সাইড থেকে 1 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, যেহেতু এটা প্লাজো হাতা হবে। আমার কিন্তু আর চক দিয়ে আঁকার প্রয়োজন নেই, যেহেতু আমি সবসময় এই কাজগুলো করে থাকি। আর আমার যে সকল আপুরা বুঝতে সমস্যা তারা কিন্তু অবশ্যই আপনার চক দিয়ে মার্ক করে খুব আস্তে কাটিং করবেন। কিন্তু আমার কিন্তু কাটিং করা শেষ। দেখেন আমার এটা 18.5 ইঞ্চি আছে, সেলাই দেওয়ার পরে আপনার 18 বা 17.5 ইঞ্চি টিকবে। কীভাবে কাটিং করি প্লাজো হাতা দেখেন। আর যারা আমার সেলাই ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।